দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন সহ দেশ জুড়ে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে দলটি। দেশের সব সাংগঠনিক জেলা উপজেলা পর্যায়ে বিজয় শোভাযাত্রা করার ঘোষণাও দিয়েছে তারা। আজ রোববার দলের ভেরিফাইড ফেসবুক পেজে এসব কর্মসূচির ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে মহান বিজয়ের মাসের যে কোনো উপযোগী দিনে বিজয় শোভাযাত্রা এবং বিজয় মেলার আয়োজন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে আরো বলা হয়, 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির আত্মগৌরবের দিন। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ রাষ্ট্রের। 30 লাখ শহীদদের আত্মদান আর 2 লক্ষ মা বোনের ত্যাগ তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরব গাথা গণবীরত্বের পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতার অভিযান এখনো অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আতঙ্কের মধ্যেও কর্মসূচির ঘোষণা ভাবাচ্ছে অনেককেই। একটি মহল মনে করছেন আওয়ামী লীগ কোনো বাধা না মেনে ঠিক মাঠে নেমে পড়বে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।